মাথা খা রে, মাথা খা, তোর আমার মাথা খা। এর পেছনে খরচ করতে করতে একদিন আমি ভিখারি হয়ে যাবো। সারাদিন সারাদিন শুধু খাই আর খাই, খাই আর খাই। বলে এক মুঠো কম খেলে কি মরে যাবি? গতরটা গতরটা তো হাতির মতো করেছি। মরবি, একদিন মরবি, মাস ধরে মরবি। কচু পোড়া, সারাদিন খাই আর খাই, খাই আর খাই। হাতির মতো করেছি, হাতির মতো। কাকা, তুমি সব সময় মাথা করো, তোমার কাছে এসে আমি একটুকু শান্তি পাই না। কই না তো, আমি তো একদম ঠান্ডা বরফের মতো, আর তোর ছোপে একবারে গলে জল হয়ে যাচ্ছি। আমি কি কিছু বুঝি না? তুমি কাকিমার বৃষ্টিকে সব সময় কেমন চাচাও, আমার একদম ভালো লাগে। কে কে তোকে বলে জয় কথা? নিশ্চয় নিশ্চয় কচু পোড়া ওই মোটা বোটা। দেখেছো আবার সেই কি রকম করে তুমি বলছো? জ্বালা, হে বুকে যে কি জ্বালা, তোকে আমি কেমন করে বোঝাবো রে পাবেলা। মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ত্যাগ করে আমি তোকে নিয়ে পালিয়ে যাই। সত্যি বলছো কাকা? কচু পোড়া বলি, কাকা বলে কি মনের কথাটা মুখ ফুটে বারবার বের হয়? সত্যি তুমি না ভীষণ দুষ্টু। তোমার মন বুঝা। তোর মতো যদি একটা ফুরন্ত পাখি আমার ঘরে থাকতো, তাহলে ঢোকাতাম আর বার করতাম, ঢোকাতাম আর বার করতাম, ঢোকাতাম আর বার করতাম। কাকা, কাকিমা জানতে পারলে তাহলে কি হবে ভেবেছো? কাটা, কচু পোড়া ওটাই তো কাটা। নাহলে কবে তোকে নিয়ে আমি পালিয়ে যেতে। কচু পোড়া একদম ঠিক কথা। সত্যি বলছো কাকা? আবার সরি 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 সরি। বলো হরি, বলো হরি, আমাকে পেতে গেলে তোমাকে যে কিছু দিতে হবে টাকা। মাথার থেকে তলা আর নিচুর থেকে কলা, মাথার থেকে তলা আর নিচুর থেকে কলা। তুই যা চাইবি তোকে আমি তাই দেব। কলা পরে দেবে, এখন কিছু টাকা ধার দাও টাকা। কচু পোড়া সবে চিকাল টাকা টাকা দেবো দেবো। ওই মোটা মেয়ে মানুষটার জন্য যদি এত টাকা খরচ করতে পারি, তাহলে তোকে দেবো না কেন? তাহলে সন্ধ্যের সময় আসি। আই পাবে না, আই তুই সন্ধ্যার সময় আয়। আমার তো ভীষণ ভয় করবে। আরে কচু পোড়া, ভয় কিসে রে, ভয় কিসে? তুমি যদি অন্য কিছু দিয়ে দাও। কচু পোড়া, তুই দেখছি আমায় পাগল করে দিস। তাহলে তাহলে সন্ধ্যের সময় আসি। আমার দুষ্টুটা, ভিজে যাবে, আমার মনটা ভিজে যাবে, আমার মনটা ভিজে যাবে রে পামেলা। चोली का पीछे क्या है, चोली का पीछे, चोली का पीछे क्या है, चोली का पीछे, चुंडी का नीचे क्या है, चुंडी का नीचे, चोली का पीछे क्या है, चोली का पीछे, है मेरा, चोली में दिल है मेरा, चोली में दिल है मेरा, चोली में दिल है मेरा, ए दिल में दूंगी मेरी यार को। মধুর মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি। ঘরে যদি ওই মোটা বোটা না থাকতো, তাহলে কবেই পামেলার সাথে কাঠ ছড়া বেঁধে আমি প্রেম পুকুরে চাপ মারতাম। কিন্তু শান্তি নেই, শান্তি নেই। ঘরে আছে মা মনসা, ওই বিয়ে করাবো, সাত পাকে বাঁধাবো বাতাসি। ওরে আমার বাতাসি, আসছি, আমাকে ফোটা বলে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আরে এই মিক্সে, আমি মোটা, আমাকে
আমি তোর ঘরে আর থাকবো না গো, আমি তোর ঘরে আর থাকবো না গো, আমি সবই কিছু করে দে। আমি যেমনি ছিলাম আমি তোমার এহকালের পরকালের সাথী, আমার নাম বাতাসি, আজ থেকে আসি আমি তোমার বাতাসি। বাসি বাসি হয়ে গেছিস বাতাসি, বাসি হয়ে গেছিস। বিয়ের পর যেমন টাটকা তাজা ছিলিস, এখন তুই ততটাই বাসি হয়ে গেছিস। ওরে মরণ, মরণ দশা আমার, মেয়ে আমার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখনো আমার জন্য একেবারে রং মুখে সংসারে ঠাউ দেখাতো। তাহলে তো মনের আশা মৃত্যু। তুই এই সামনে পড়া শরীরটায় ছাম্মা ঘষে স্বর্ণ পাউডার মাখছিস, তাহলে দেখে আমি শান্তি পেতাম। আরে তুমি কোন শাহরুখ খান আমার? হ্যাঁ, সারার মিনসে মিনসে তুমি আমার জন্য কি করেছো, কি করেছো শুনি? খুব সাবধান বাতাসি, খুব সাবধান, একদম বাজে কথা বলবি না। আমি ছিলাম বলেই এই যাত্রায় বেজে গেছিস। তোদের পিছনে খরচ করতে করতে আজ আমার এই দুসা। আমার পেছনে খরচ করেছে, খরচ রেশনের চালে তুমি ভেজাল মিশিয়ে একেবারে এই যে গোত্র তৈরি করেছো। তুমি কি মনে করেছো আমি কিছু বুঝতে পারি না? কি করেছি আমি, কি করেছি? কি করনি তুমি, কি করনি শুনি? ওই পান্ডি পাড়ায় বিশুবাগদের মেয়ে যখন স্নান করতে যায়, তুমি লুকিয়ে লুকিয়ে তাকে নিয়ে আমার মুখ খুলিও না বলে দিলাম মিশে। আমার মুখ তুমি একদম খুলিও না, তোমার চরিত্র জানতে আমার বাকি নেই। এই কি করেছি আমি, হ্যাঁ কি করেছি? একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমার মতো মেয়ে বলে এখনো তোমার সংসার করছে, অন্য কেউ হলে গলায় দড়ি দিত। আরে শালার মিনসে, আমি না রে, আমি না, তোর গলায় ছুরিয়ে মেরে দিত। সাবধান বাতাসি, খুব সাবধান। কি করবি না, কি করবি? ঝাঁটিয়ে তার বিষ দাও, একবার ছেড়ে দেবো। কি এত বড় কথা? আর তুই যদি আমি একটা ব্যবস্থা না করতে পারি, তাহলে আমার নাম বলহরি হাবিব। আরে শালার মিনসে, ঘাটের পাড়া তোকে কিছু করতে হবে না, আরে যা করার আমিই করব। আরে পাড়ার লোকেরকে ডেকে তোকে একেবারে সবাই মিলে ঘরে তুলে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুই আমার মরণ কামনা করছিস, আমি না তোর স্বামী। আরে আর তখন আমি কি করবো জানিস? মহা আনন্দে বলবো, দুহাত তুলে বল রে কৃষ্ণ পূর্বের তোর সকল প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে
রেশনের চালে একবার ভেজাল দিচ্ছিস, তোর হাত পা ভেঙে গোল করে বুঝেছিস? বেশ করেছি, আমি বেশ করেছি। ওটা আমার ব্যবসা, আমি যা খুশি তাই করব, তাতে তোর কে? আমার কিচ্ছু না, বুঝতে পারলি তো? ওই হাত পা ভাঙা যখন গোল করে ফেলে রেখে যাবে না, বেঁচে থাকলে দুটো খেতে দেবো, আর না হলে পরে হাত পা ছেড়ে দেবো। কি বলবি? ও বাবা গো! আমার কি হয়েছে কি বাড়িতে? এইভাবে মোরা কান্না কাঁদছো কেন? দেখ দেখ বিশ্ব, দেখ তোর মা আমার মরণ কামনা করছে, দেখ। ও তাই বলে তোমরা ঝগড়া লেগেছো? আমি তো ভাবছিলাম কি ভাবলি আমি মরে গেছি? বাবা মেরে ফেল, মা ছেলে মিলে আমাকে মেরে ফেল। আপনারাই বলুন, এইভাবে কি আর বেঁচে থাকা যায়? ঈশ্বর, তুমি আমায় তুলে নাও কচু ওরা, তুমি আমায় তুলে নাও। তোমার অনেক নাটক দেখেছি, সকালবেলা থেকে বাজারে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই যাও তাহলে বাজার করে নিয়ে আসো। আচ্ছা মা, তুমি বাবাকে একটা বিষয় নিয়ে বারবার কেন কথা বলো বলো তো? সাথে কি আর বলি বাবা, আজ 25 বছর ওই লোকটার সঙ্গে সংসার করছি, কি জ্বালায় যে আমি জ্বলে মরি রে বাবা, সে তো আমি জানি। শোন শোন বিশ্ব, শোন, আমি নাকি তোর মায়ের কাছে জ্বালা? তুই বল, কোনোদিন কোনো অভাব আমি তোদের রেখেছি? যখন যা আনতে বলেছিস আমি তাই এনেছি। এনেছো? তবে পারফিউম বললে, আতর এনেছে, তোয়ালি বললে, রুমাল এনেছে, ভেটকি মাছ বললে, একবার শুটকি মাছ দিয়েছে, মাংস বললে, আর একবার এনেছে গেড়ি শামুক। আর সব থেকে বড় হলো মা তোমাকে বর্তমান কলা আনতে বলেছে। আর ও কি করেছে মিনসে? ওই বিশুর কাছ থেকে গিয়ে দুটো কাঁচকলা চুরি করে নিয়ে এসেছে। মানছি এনেছি, না তো করিনি। মানছি আমি কিপ্টের সুদখোর, কিন্তু চামার তো নয়। কেন? সেদিন তোদের জন্য বড় বড় রসগোল্লা এনে খাওয়াইনি? মিনসে রসগোল্লা, শালা চিরাত্ত বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে সুরত করে পকেটে দুটো রসগোল্লা চুরি করে একবারে নিয়ে আসতে। কি মনে করেছিস আমি জানতে পারবো না? আরে এনেছি কি নেবো? আচ্ছা বাবা, আমরা তোমার পর না শত্রু? তুমি কাকে ঠকাচ্ছ বাবা? বুঝতে পারছো না? সবার আড়ালে তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ বাবা। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। মামা, এটা নিয়ে কতবার হলো? এইবারে তো একবারে সত্যি। এই এই তোর মাথা। আই মিনসে, বাবা, আমি তোর জন্য শালা মরতে পারবো না। আমি আমি সত্যি বলছি রে বাতাসি, আমি সত্যি বলছি। তাহলে আমার সব কথা তুমি শুনবে? হ্যাঁ শুনবো। আমি জানতে বলবো তাই আনবে? আনবো। তাহলে কালকে তুমি বাজার থেকে আমার জন্য সোনো পাউডার, লিপস্টিক, হাই হিল, জুতো, পারফিউম সব কিছু নিয়ে আসবে। আমি একটা লিস্ট করে দেবো, কেমন? ও মা গো, মরে গেলাম গো। আমার পায়ের তলার মাটিটা কেমন তত্তর করে কাঁপতে রে দিছে। আমি চোখে অন্ধকার দেখছি রে। আমার বুকের ভিতরটা কেমন চটপট চটপট করছে রে। কি হলো বাবা, কি হলো? আরে ও কিচ্ছু হয়নি রে বাবা, কিচ্ছু হয়নি। ওই খরচের কথা শুনে তোর বাবা করে আটকে গেছে। আরে এই মিশে, সোজা হয়ে বাজারে যাও, সবকিছু নিয়ে আসো, না হলে আমি কি করবি বাতাসি? আমি আনবো আনবো বাতাসি, আনবো। আমি আমার নিজের রক্ত বিক্রি করে হলেও আনবো। কিন্তু কিন্তু যাও, আপাতত তুমি বাজারটা নিয়ে এসো, যাও। যাচ্ছি বাতাসি, যাচ্ছি, কিন্তু তার আগে আমি একবার তার সাথে দেখা করতে চাই। এই কার সাথে শোনো। বাবা? ওই জমের বাচ্চার সাথে। যে জমের বাচ্চা আমার বিয়েটা আবিষ্কার করেছিল। তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। জনম দুঃখী কপাল পোড়া গো, জনম দুঃখী কপাল পোড়া গো। আমি একজনা, আমি একজনা, আমি একজনা, জনম দুঃখী কপাল পোড়া গো, জনম দুঃখী কপাল পোড়া গো। আমি একজনা, আমি একজনা, আমি একজনা, নানা বলবো না, নানা বলবো না, বলবো না, বলবো না, বলবো না।
আগুন 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 বিটু কাকা, কোথায় গো? তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আগুন লেগেছে, আগুন, 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 আগুন। সবুজ, তুই ওই দিকের ঘরগুলো জল ঢাল, আমি এদিকের ঘরগুলো জল ঢেলে আসছি, আমি আসছি সবুজ, আমি আসছি। এদিকে একা যাস না, আমি কলসি করে জল নিয়ে করে আসছি। বাতিমারের চারপাশটা ঘর একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রতন কাকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকাশটা অসম্ভব মেঘ করেছে। এই সময় যদি একটা বৃষ্টি নামতো তাহলে সব আগুন নিভে যেত। স্যার, আগুন এত সহজে নেবে না রে পামেলা। সবুজ, ওদিকে সব ঠিক আছে তো সবুজ? কেন রে, তুই কি জানিস না? আমি তো ওখানে ছিলাম কিন্তু সবকিছু জেনে শুনে তুই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই আমার সাথে এমন ভাষায় কথা বলছিস কেন সবুজ? কেন রে, তুই কি বুঝতে পারছিস না? তুই কি জানিস না আগুনটা কে লাগিয়েছে? আমি কেমন করে জানবো? আমি কেমন করে জানবো? কেন কেন তুই কি জানিস না? তুই সত্যি করে বল, তুই এমন করছিস কেন? তুই তো সব জানিস। সবুজ, সবুজ, এইসব তুই কি বলছিস সবুজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানছি মানছি, ওই আগুনটা লাগানোর মূল মাথা হচ্ছে তুফান, আর সেটা লাগিয়েছে আজাদ। কিন্তু আমি কি করবো বলতে পারিস? কেন তুই তো সবকিছু যেন চুপ করে থাকবি। তুই আমাদের মতো আমাদের মতো অসহায় মানুষদের সবকিছু মেনে নিতে হয় সবুজ, সবকিছু মেনে নিতে হয়, এছাড়া যে কোনো উপায় নেই। মানছি মানছি, আমি তুফানের কাছে কাজ করে, কিন্তু সেটা আমার দুর্বলতা। এ কেমন বিচার পামেলা? সব অন্যায়কে মুখ বুজে মেনে নিয়ে আমাদেরকে এইভাবে থাকতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হবে হবে হবে, আমার মতো অসহায় মানুষের এছাড়া মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সবুজ, কোনো উপায় নেই। তুই কি বলছিস? সমস্ত যন্ত্রণা বুকে চেপে রেখে সমস্ত অন্যায় তুই মুখ বুঝে মেনে নিবি, সহ্য করে চলেছিস? হ্যাঁ, কিন্তু এতে কি লাভ হবে বলতে পারিস? এতে কি লাভ হবে? একে সমস্ত অন্যায় বোঝা কাঁধে দিয়ে বইতে বইতে একদিন কাঁচল ঝুঁকে যাবে। তখন পারবি তো? তখন পারবি তো সোজা হয়ে দাঁড়িয়ে তার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ? কাজল, আমি অন্ধকারে হাঁটছি বলে আমি অন্ধকারের মানুষ নই কাজল। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আর তুই আমাকে ভুল বুঝছিস। আমি সব জানি, কিন্তু চোখের সামনে এত বড় একটা অন্যায় দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। পাবে না কাজল, শুধুমাত্র একটা লোক নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুরো পাড়াটাকে আজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, আর আর সমস্ত অন্যায় বোঝা চাপিয়ে দিয়ে নিজেকে ভগবান বলে প্রমাণ করতে চাইছে। হ্যাঁ, ও একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, এইভাবে সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন প্রাচীর করে দিতে চাইছে। কেন বলতে পারিস? পাপীদের বিনাশ করতে নানা রূপে ভগবান এই পৃথিবীতে এসেছেন, ঠিক তেমনি একদিন ওই শয়তানটার বিনাশ হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু কবে কবে আবির, কবে কবে এই অন্ধকার কাটিয়ে বাড়তে পারে আবার নতুন সূর্য দেখবে বলতে পারিস কবে? কবে থামবে এই অবিচার? এই ছোট থেকে দেখে আসছে আমার সমস্ত স্বপ্ন ওই পাপীদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যে সময়টা হাসে খেলে পার করার কথা, সেই সময়টার অসহ্য যন্ত্রণা বুকে চেপে ধরে আমাকে পড়তে হয়েছে ওই পাপীদের জ্বালানো আগুনে। বিশ্বাসের সুযোগ নিয়ে ওই শয়তানগুলো বারে বারে আঘাত করছে। আজ সমস্ত বাচ্চারা ওই শয়তানদের আতঙ্কে আতঙ্কিত। ওদের স্বার্থে চুরিটা বারে বারে আমাদের মতন অসহায় মানুষদের বুকগুলোকে ফালা ফালা করে দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওই আজাদের জন্য তুই দাস, ওকে যখন যেভাবে যা করতে বলছে ও একের পর এক অন্যায় কাজ এভাবে করে চলেছে। শুধু আজাদ নয়, ওর বাবার হলুদ চাচা ওই সমস্ত অন্যায় সাক্ষী। ওদের মতো এই বাগদি পাড়ায় আরো 5টা মুসলিম পরিবার আছে, ওই তাদের মনে তো কোনোদিন হিংসার আগুন জ্বলে না। ওই কখনো তো জাতপাতের বিভেদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে না। কখনো তো হিন্দু মুসলিম ভেদাভেদ করে মন্দির মসজিদ ভাঙা হয়নি। আমরা সকলে জানি এই বাগদিপাড়ার সর্বধর্ম সমন্বয়ে গড়ে ওঠে একটা পবিত্র ভূমি, যে ভূমির একদিকে রয়েছে পবিত্র মন্দির আর একদিকে রয়েছে পবিত্র মসজিদ। যে ভূমিতে সাথে সাথে সূর্যাস্ত হয়, একদিকে মন্দিরে বেজে ওঠে আরতির ঘন্টা। আল্লাহ আর মসজিদে বেজে ওঠে আজানের সুর। আল্লাহ না, এই অন্যায় আমরা কিছুতেই মেনে নেব না। কিছু ছাত্রই ওই রাজনৈতিক নেতারা নিজেদের বিভিন্ন মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজে সবকিছু আগোছাতে চাইছে, কিন্তু না, তা আমরা কিছুতেই হতে দেব না। আর হ্যাঁ,
করবে, তাহলে এটা ওর ভুল ধারণা। কারণ আমার বাবার সমস্ত পাড়া জুড়ে একটা করে পাড়া বানিয়েছে শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ বুঝে দেওয়ার জন্য। তাই আমার বাবা কখনো ওই জমি তুফানের নামে লিখে দেবে না। আর আমার বাবা সই না করলে সেখানে কোনোদিন ফ্যাক্টরি তৈরি হবে না। আর হ্যাঁ, আর সেই সঙ্গে আমরা আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা প্রথম আগুটা আমরা প্রথম জ্বালাবো। আগুনের পরশ মুড়ি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আগুন জ্বলছে, আগুন, প্রতিবাদের আগুন। এই প্রতিবাদের আগুনে ওরা নিজেরাই পুড়ে মরবে। আমি যতদিন বেঁচে আছি এই পিস্তলের টোকাই আমি সব কোটাকে নচাবো। আমি আজাদ, এই ভক্তি পড়ার বৎস আজাদ। কি হলো? একটা গুলির আওয়াজ শুনে তোদের সবার পিলে চমকে উঠলো। আমি প্রতিবাদের আগুনটা তপ করে নেমে গেল। হ্যাঁ, আমি সালা আজাদ, এই ভক্তি পড়ার বৎস আজাদ। কিন্তু কত জনকে তুই তোর বন্ধুকে ভয় থেকে দমিয়ে রাখবি? কত জনকে তুই বন্ধুকে ভয় থেকে এভাবে মুখ বন্ধ করে রাখতে আছেন? যতজন আমার বিরুদ্ধে মুখ করবে। তুই ভুলে যাস না আজাদ, এই ভক্তি পাড়ায় কয়েক হাজার মানুষের বাস, সবাই যদি একসাথে গর্জে উঠবে সেদিন বাঁচবি তো। এই মরার ভয় আজাদ করে না। আল্লাহ কসম, আমি আমার দেহে যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ আমি লড়বো। কিন্তু তোর এই লড়াইটা অন্যায় লড়াই, পাপের লড়াই। লড়াই! শোন, এই আজাদ শুধু টাকা বোঝে, টাকা। তাই নাকি? যে আমায় টাকা দেবে আমি তার গোলাম। তাই নাকি? সামান্য কিছু টাকার জন্য তোর বিবেক, মনুষ্যত্ব, সততাকে খুন করে ওই মানুষ খুন করতে রেখেছিস, আর ওই শয়তান তুফানের সাথে হাতে হাত মিলিয়েছিস। হ্যাঁ, তাহলে বল, পারবি টাকার জন্য তুই তোর আব্বাকে মারতে? পারবি? পারবি টাকার জন্য তোর আম্মিকে খুন করতে? আমি পারবি টাকার জন্য তোর বাহিনীর ইজ্জত বেঁচে দিতে? টাকার জন্য নিজের গলায় ফাঁস লাগাতে পারবে। আরে তুই তো টাকার গোলাম আজাদ, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? টাকার জন্য তুই অমানুষ হয়ে গেছিস, তাই এই ভক্তি মারা ঘরে আগুন লাগাতে তো হাত থেকে কাঁপবে না। জন্ম থেকে আজাদ শুধু পাপ করতে শিখেছে, পাপ। সতে চাতে আজাদ শুধু পাপ করে, পাপ আর বোঝে টাকা। আজকের দুনিয়াতে এই টাকাটাই সব, টাকা ছাড়া তার কোনো কদর নেই। তাই তাই নিজের বিবেককে খুন করে তুই মানুষ খুন করতে রেখেছিস। আরে হ্যাঁ, আমি ওই তুফানের সাথে হাজির রেখেছি। তুফান আমাকে খানা দেয়, মদ দেয়, টাকা দেয়। তুফানের জন্য আমার সংসার চলে। কিন্তু তুই যেটা করছিস সেটা অসৎ পথে। একদিন মনে রাখিস, এই পাপের আগুনে কিন্তু তোকে পুড়ে মরতে হবে। ভয় আজাদ করে না। যে লোভে আসতে এত মানুষের সর্বনাশ করতে চলছিস, সেই মানুষগুলোর সঙ্গে তুই একদিন বড় হয়েছিস। শুধু তোদের মতো জানোয়ারের জন্য এই মুসলিম সমাজটা লোকের কাছে অপরাধী।
আমার এই তুফানেরই তুই বিরোধিতা করবি? আমি ওর কাছে কাজ করি বলে তোর মতো আমি নিজেকে বিক্রি করে দিইনি। ঠিক আছে, তোর এই প্রতিটা কথার উত্তর তুই ঠিক সময় মতো পেয়ে যাবি। তার আগে একটা কথা শুনে রাখ আজাদ, আজ থেকে এই বাকি পারে কোনো অন্যায় আমরা হতে দেব না। কে বাঁচাবে? আমি, হ্যাঁ আমি, আমরা সবাই। হ্যাঁ, মায়ের সম্পদ বাঁচাতে যেমন সন্তানেরা ছুটে আসে, তেমনি এই বাকি পারে মায়ের ইজ্জত বাঁচাতে তার সন্তানেরা ছুটে আসবেই। তোরা আগুন নিয়ে খেলতে যাচ্ছেন। ওই ঝড়ের মুখে নৌকা মেনে হাওয়ার ভয় আমরা করি না আজাদ। ওদের বিপদ হবে। খুব বেশি হলে তোর ওই বন্দুকের গুলিতে প্রাণটা বাঁচবে। সবুজ! হ্যাঁ, হ্যাঁ আজাদ, তোর কষ্ট বলে দিন, এই বাকি পারের দিকে চোখ তুলে তাকালে ওর চোখ দুটো এই বাকি পারে মানুষ হুঁকতে নেবে। আর একটা কথা মনে রাখিস আজাদ, এই বাকি পারে কিন্তু তুই জন্ম, তাই এই বাকি পারে যদি শেষ হয়ে যায় তাহলে জন্মভূমি বলতে তোরও কিন্তু থাকবে না, তখন কিন্তু তুই অনাথ হয়ে ঘুরে বেড়াবি। সময় হলে তোদের এই প্রতিটা কথার জবাব আমি ঠিক ঠিক দিয়ে দেব। শুধু একটা মাত্র ইশারা, আজ 5টা ঘর জ্বলছে, এরপর কিন্তু পাড়া জ্বলবে, পুরো পাড়া। আরে আগুন জ্বলবে, আগুন! জ্বলবে আগুন! এবার কি হবে? লড়াই হবে, শক্ত হাতে রুখে দাঁড়াবার লড়াই। অন্যায়ের কাছে আর আমরা মাথা নত কিছুতেই করব না। এবার নিজেদের অধিকারটা নিজেদেরকে বুঝে নিতে হবে। তাই শত্রুকে বিনাশ করার সময় এসে গেছে। সারা আমি বাগদি পাড়ার মল, সারা তোকে বাগদি পাড়ে নিয়ে গেছে এমন কেরান কেরাবো, সারা চিতাল আগুন তো দূরে থাক, সালাকে দেখছাই কাটিল আগুন সারা পাবি না। তাই সেই প্রতিবারের মশাটা হাতে চলিয়ে তোদের বিনাশ আমি করবো। আর সেই সাথে সাথে সবাইকে একসাথে জোর করবি, তাদের আগুনটা জ্বালিয়ে আমাদের সবাইকে এক সুরতে বলতে হবে, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি বাবুর যত মুছে দিয়ে যাও, রাগো রাগো সুন্দর তোমার আশাবি রাখিয়ে তোলো চারদিকে ভয়ানক পরিস্থিতি, বৃষ্টির সাথে রাতও বাড়ছে, অথচ অথচ মেয়েটা সেদিকে খোঁজ নেই, এখনো তো বাড়ি ফিরলে না। এখন আমি কি করি? এত চিন্তা করার কি কারণ আছে? তোমার মেয়ে তো আর ছোট নেই। সন্ধ্যা আর চারদিকে ভয়ানক পরিস্থিতি, কিন্তু তারা আমার বাড়ি করে আগুন লাগিয়ে দিয়েছে, পরিস্থিতি মোটেই ভালো নয়। দেখো, এত চিন্তা করো না, তাহলে যে তোমার শরীর খারাপ করবে। মেয়ে হলে এত চিন্তা করতাম না সন্ধ্যা। কাজল আমার একমাত্র মেয়ে, তাছাড়া শত্রুর অভাব নেই, জমি জমি করে প্রতিদিন আমাকে শাসিয়ে যাচ্ছে। আমি বলি কি, জমিগুলো তো দিয়ে দাও। এই কি তুমি বলছো সন্ধ্যা? আমি তো পারবো না। যে জমিতে এতগুলো মানুষ ঘর বেঁধে আছে, সে যত বড় মানুষগুলোকে আমি ঘর বাঁধার সুযোগ করে দিয়েছি, যে লিখিত না হলে অলিখিত ভাবেই ওই জায়গা আমি বাগদি পাড়াকে দিয়ে দিয়েছি, কিন্তু একটা স্বার্থের লোভেই ওই বড় লোকদের হাতে ওই জমি আমি দিতে পারবো না।
কখনো পারবে না, তা আমি জানি। তবে ধীরে ধীরে ওরা হিংস্র হয়ে বেড়াচ্ছে, যদি আমাদের কারোর কোনো ক্ষতি করে দেয়। মুখে ধরতে হবে। রুখে দাঁড়াতে হবে সন্ধ্যা, রুখে দাঁড়াতে হবে। যত তুমি মাথা মতো করবে তত ওরা পেয়ে বসবে। দেখো বাইরে যে ঝড় বৃষ্টি কমছে বেড়েই যাচ্ছে। মেয়েটা এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। ঠিক ঠিক এই চিন্তাটা আমার মাথায় এতক্ষণে ঘুরপাক কাটছিল। তাই তো এখন আমি কি করি, বাইরে পরিস্থিতি মোটেই ভালো নয়। আমি বলছি আমি বলছি কি, তুমি একটু বাইরে গিয়ে দেখো না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো সন্ধ্যা, তুমি ঠিকই বলেছো। আমি বলছি বাইরে গিয়ে দেখি তুমি ছাতাটা এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ছাতা আনতে দেখি। কে ওখানে? কি হলো সন্ধ্যা? কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? আমি তুফান কাকা। একই তুফান, তুমি অসমে আমার বাড়িতে? বাইরেও তুফান আর ভিতরেও তুফান। কিন্তু কেন এসেছো আমার বাড়িতে? কারণ তো তোমার অজানা নয় কাকা। কিন্তু আমার উত্তরটাও তোমার অজানা নয়। লাভ ইউ কাকা, আই লাভ ইউ। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে কাকা, কারণ তুমি সত্যি কথা বলতে ভালোবাসো, আর আমিও আমার অধিকারটা বুঝে নিতে খুব ভালোবাসি। ও বুঝেছি, ভয় থেকে তুমি জোর করে আমার জমিটা তুমি দখল করতে চাও। আমি তুফান কাকা, আমি তুফান। এই তুফান একটা যা ধরে না কাকা, যে সামনে পড়ে সব কটাকে ছাড়া আমি উড়িয়ে নিয়ে যাই। কি চাও তুমি? যেটা আপনার প্রতি পরামর্শ আমাকে দিতে চাই না সেটা। এই জমির উপর তোমার কোনো অধিকার নেই। আমার জমি, আমি যা খুশি তাই করতে পারি। জানি তো কাকা, জানি, আমি খুব ভালো করে জানি যে ওই জমিটার উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু কাকা ওই অধিকার আদায় করাটাই আমার চরিত্র কাকা। তোমার চরিত্র কি সেটা গ্রামে 5 জন জানতে বাকি নেই। ওরে বাবা রে বাবা, বাবা 5 জন বাকি নেই, তাহলে আপনি 6, কাকিমা 7, দুজনে হলেই আমার কোটা কমপ্লিট। কি বলতে চাও তুমি? ও কাকা, আজ কিছু বলতে নেই কাকা, আজ আমি কিছু করে দেখাতে এসেছি। আসলে এতদিন লোক পাঠাচ্ছিলাম, কোনো কাজ হয়নি, তাই আমি নিজে চলে এলাম। তুফান, আপনি খুব জেদি মাল, খুব জেদি মাল। তখন থেকে বোঝাচ্ছি, কত লোক বোঝাল আপনি বুঝতেই পারলেন না। তাই আজকের ওয়েদারটা খুব ভালো, তাই দুপে গ্রাম মেরে এই কলিযুগের রাম আর সীতার সঙ্গে আমি দেখা করতে চলে এলাম। হ্যাঁ, ভালো ভালো বুঝে গেলে ভালো, না হলে কিন্তু শুরু হবে সালা আবার রম রমণের। তুমি আমার জমিটা জোর করে দখল করতে চাও? ও কাকা, ওটা প্ল্যান বি। প্ল্যান এ তে কিছু বোঝানোর পর্ব আছে। আচ্ছা কাকা, বলছি কি, আপনি হয়তো জমিগুলো দান করে লোকের কাছে মহান হবেন, অনেকে আপনাকে আশীর্বাদ করবে, কিন্তু কাকা ওই জমির বিনিময়ে আমি দেবো আপনাকে লক্ষ লক্ষ টাকা। টাকার লোভ আমার নেই। আর যদি টাকার লোভ থাকতো তাহলে তোমার বাবার মতো নিজের স্ত্রীকে খুন করে ওই অ্যাক্সিডেন্টের নাম করে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কোটি টাকা হাঁটতে পারতো। কিন্তু না তুফান, টাকা নয়, ভালোবাসার লোভ আমার আছে, আর তার সঙ্গে আছে বিবেক আর মনুষ্যত্ব। तकदीर बनाने वाले तूने कमी न की, तकदीर बनाने वाले तूने कमी न की, कब किसे कौन मिल जाए ये तो साला मुकद्दर की बात है। ও কাকা, আমার ক্যারেক্টারটা একটু উল্টো কাকা। আমি মদ, মেয়ে ছেলে, টাকা খুব ভালোবাসি কাকা, খুব ভালোবাসি। আর বিবেক, আর আপনি কি বলেন, মনুষ্যত্ব, ওগুলো আমার নেই কাকা, ওগুলো আমার অভিযানে নেই। আর সেই জন্য তো তুমি মানুষ নাও, তুমি একটা জানোয়ার। বাড়াবাড়ি হয়েছে না কাকিমা। কি করবে, কি করবে তুমি? তোর স্বামীটাকে মেরে টুক করে স্মৃতি সিনুরটা মুছে সাদা থান পরিয়ে তোকে আমি বিধবা বানিয়ে দেব। Yes, আমি তুফান, যখন আসে তখন সালা সবাই ফাঁসে। দেশে এখন আইন আছে, আইন। আরে সালা, ওগুলো সালা আমার পকেটে থাকে রে, পকেটে আছে। এই ভক্তি পাড়ার মানুষ এখন আমার সাথে আছে। আর আমারও কিছু না, পোষা কুত্তা পোষা আছে, চেন দিয়ে বান আছে, খুলে দিল না সালা একেবারে কেল্লা ফতে করে। কি লজ্জা বলে কোনো জিনিস নেই। এক পায়ে থেকে
সেই পাড়ার মানুষের ক্ষতি করতে এসেছো? কাকিমা, ওই লজ্জা টজ্জা আমার অভিধানে নেই কাকিমা, একদম নেই, একদম নেই কাকিমা। যদি লজ্জা থাকতো ও কাকিমা পারতাম কি প্রতিদিন নতুন নতুন মেয়ে ছেলে নিয়ে প্রতি রাতটা কাটাতে। ছি 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 ছি, তুমি কি একটা মানুষ? তুমি একটা জানোয়ার। ও কাকা কাকিমা, আমি মানুষ তো, এই দেখুন মানুষের মতো আমার দুটো হাত আছে, দুটো পা আছে, নাক আছে, চোখ আছে, সব আছে। আমি মানুষ, কিন্তু শালা ভিতরটা আমার হিংস্র শয়তান। এই প্রত্যেকটা জানোয়ারকে না আমি চাবুক মেরে শালা সোজা করতে ভালোবাসি। আমার কাকা, আমার লাইফের থিওরিটা একটু আলাদা, বুঝতে পারলেন? আমার যেটা চাই সেটা চাই, যেটা পাই সেটা পাই। সেটা আঙুলটা শালা সোজা রেখে হোক, আর আঙুলটা দেখিয়েই হোক। তোমার ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আমি এখনই গিয়ে ওই থানায় খবর দিতে যাচ্ছি। কাকা, ও কাকা, বৃষ্টি হচ্ছিল তো আমি ছাতা নিয়েছি, ছাতাটা আপনার দরজার সামনে আছেন, ওটা আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, যান 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 যান। কাকা বলছি আপনি তো থানায় চলে যাবেন ছাতা মাথায় দিয়ে, আর কাকিমা তো ঘরে একা থাকবে। হ্যাঁ, মেয়ে ছেলে ঘরে একা, বুঝতে পারলেন তো? যদি কিছু হয়ে যায় অনেক কাকিমা, অনেক কথা হলো, অনেক বোঝালাম, কাকা বুঝলো না। এই কাকা, আসল কথায় আসি এবার। এই আমি সই করবো না, না আমি মরে গেলেও সই করবো না। এখন ভালো করে বলছে, সইটা করে দাও কাকা। না আমি করবো না। করে দাও। এই সই! সই করবো না। এই রহমত! এই রহমত! রহমত, চলো জলদি আয়। আচ্ছা, ও আমার কাকা, বাবার ভাই। ও বেঁচে থাকলে আমি সারা জমি পাবো না। এক কাজ কর, তুই মালটাকে মেরে দে। না না সন্ধ্যা না, ও তুমি তুমি ওর পায়ে ধরবে না। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও সন্ধ্যা, তুমি ছেড়ে দাও। ও কাকিমা, এই লোকটা তো অসময়ে বিধবা বানাতে চাইছে। আমি তোমার মায়ের কথা, এত বড় সর্বনাশ তুমি করো না, করো না। কি বললেন শুনতে পাইনি তো, হাওয়া দিচ্ছে তো। আমি তোমার মায়ের মতো, না তুমি আমার সন্তানের মতো। আমি এত বড় ক্ষতি করো না। মায়ের মতো কাকিমা, মা তো নও। আর ওসব সিম্পেথি না আমার নেই, আমার নেই। এখন ওকে ছেড়ে দাও, ও এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দাও। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভেবেছিলাম শুকনো মুড়ি দিয়ে পেট ভরা, এ তো দেখছি শালা বিরিয়ানি হাজির। শয়তান, এত নীচ তুই, নিজের আখের গোছাতে এতটা নিচে নেমেছিস। নিচে নামবো, নিচে উপর আপ ডাউন তো করবো ডার্লিং। ও কাকা, কাকা, প্ল্যানটা বদলে ফেললাম কাকা। তোমার বউটাকে নয় কাকা, তোমার মেয়েটাকেই সারা ধর্ষণ করবো। এই রহমত, এদিকে আয়, এটাকে সারা শক্ত করে ধর। বাড়াবাড়ি করলে মাথায় খাওয়া দিয়ে দেবে। চুপচাপ ধরে থাকবে, চুপচাপ। আমি এখানকার শয়তান কাকিমা, আর আমি সালা এখানকার ভগবান। ওই কাজল রানে যখন শিকার ধরে না, তখন সারা কামড় না দিয়ে ছড়ে না সালে।
মুখটা যদি ঘোরা, নিজের মেয়ে তো লজ্জা লাগবে। এই খেলা মোহাম্মদ, ধর মুখটা ঘুরে ধর।